হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শফিল বাড়ি এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে আপনি আমাদের হাতে গাছটা দেখতেছেন, দেখে অবশ্যই চিনে গেছেন, এটা হলো খুরে কাটা গাছ। এই খুরে কাটা গাছের কিছু ঔষধি গুণ আছে, এটা ইউনানি ওষুধি গুণাগুণ আছে। এই গুণাগুণ সম্বন্ধে নিয়ে কিছু কথা বলবো। যেসব মেয়েরা ও ছেলেরা প্রস্রাবের জ্বালা পোড়ায় ভুগতেছেন, মানে প্রস্রাব করতে গেলে জ্বলে, মরিচের মতো জ্বলে জ্বলে আর জ্বলে, মানে এই ওষুধ এই ওষুধ অনেক ওষুধ খাইতেছেন, কোনো লাভ নাই, কোনো কিছু কাম হইতেছে না, ভালো হচ্ছেনই না। হ্যাঁ, আর 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 ডাক্তারের কাছে টাকা দিয়ে দিয়ে যাচ্ছেন। একবার ভাই আমার ভিডিওটা দেখেন, একবার এই ওষুধি গাছটা একবার ট্রাই করেন, এই খুরে কাটা গাছটা একবার ট্রাই করেন। এই গাছের যে মূল শিপাগুলো আছে, এই অতগুলা নিবেন, নিয়ে হাইরে কাটতে অতগুলা নিবেন, নিয়ে সেচা রস খাবেন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। ইনশাআল্লাহ আপনার প্রস্রাবের জ্বালাপোড়া ভালো হয়ে যাবে। এইভাবে আপনি একটা মাস খান, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। আপনি একটু ট্রাই করেন, আশা করি ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আর এই গাছটা তো সারা বাংলাদেশেই পাওয়া যায়, সবাই একই নামে চিনি, এটা হলো খুরে কাটা গাছ। এটা একই নামে চিনি, এটার নাম হলো খুরে কাটা গাছ। এই গাছের যে শিপা, কি যে উপকারিতা! উফ! এই দেখেন আমাকে অলরেডি গালা মারছে, মানে এই কাটাগির দেখেছে। দেখেন গাছগুলো অনেক বড় না, ছোট। আপনারা ভালো করে দেখেছি, গাছটা ক্লোজ করে দেখো তো গাছটা। তুই হাত পাইছিস, এই দেখেন গাছটা, পুরা গাছটা। এই যে এই আপনার খাওয়ার নিয়ম হলো, এই গাছের শিপা এই যে অতটুকু কাটবেন, এটা শেষ পেন, সেই চাইলে ছেলে হোক মেয়ে হোক, ছোট হোক বড় হোক, সকলই 1 কাপ পরিমাণ প্রতিদিন সকালে 1 কাপ পরিমাণ আপনারা এই রস খাবেন। ইনশাল্লাহ আপনার প্রস্রাবের কোনো জ্বালাপোড়া কিচ্ছু থাকবে না। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে শেয়ার কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ক্যামেরার পিছনে আমার একটি ভাতিজা আছে, নাম নাম হলো রাকিব চৌধুরী, তার জন্য দোয়া চাই, তার জন্য দোয়া করবেন। সে আমার নিঃস্বার্থভাবে আমার ভিডিও এডিট করে দেয়, আমার 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 কাজকর্ম করে দিচ্ছে, তার জন্য আমি দোয়া চাই। ইনশাল্লাহ কোনো এক সময় তাকেও আমি পরিচয় করে দেবো ক্যামেরার সামনে। সে অনেক লাজুক প্রকৃতির ছেলে, আমার খুব আদরের ভাতিজা। তার জন্য দোয়া চাই। আর আপনার তো বললেন, শুনলেনি। আজকের মতো ভিডিওটাই বন্ধু, আল্লাহ হাফেজ।